আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা Google Analytics 4 এর কিছু ইম্পোর্টেন্ট যে এলিমেন্টস আছে, যেমন ডাইমেনশন অ্যান্ড মেট্রিক্স, অ্যাকিউজেশন, পেজেস অ্যান্ড স্ক্রিনস, ল্যান্ডিং পেজেস এই বিষয়গুলো সম্পর্কে একটা ওভারভিউ পেয়েছি। আর আশা করি ওই ভিডিওটা সবাই ভালো করে দেখেছেন। কারণ ওই যে এলিমেন্টস গুলো আছে, ওই এলিমেন্টস গুলো অ্যারাউন্ডেই আপনাকে প্লে করতে হবে। ওই এলিমেন্টস গুলোই আপনার সামনে বারবার আসবে এবং সেখান থেকেই আপনাকে ডিসিশন মেক করতে হবে। আজকের ভিডিওতে আমরা সরাসরি GA4 এর ভেতরে ঢুকবো এবং GA4 এর যে ইন্টারফেস গুলো আছে, পুরো ইন্টারফেস গুলো একটু ওভারভিউ দিব এবং কোথায় কি আছে, কিভাবে কি কাজ করে। একটা কথা আগেই বলে রাখি, GA4 এর ইন্টারফেস মাঝে মাঝে বদলায়। সো আপনি এখন যেটা দেখছেন, কিছুক্ষণ পরে সেটা নাও থাকতে পারে। কারণ সম্পূর্ণটা নিউ ইনসাইটের উপর নির্ভর করে। অর্থাৎ যদি GA4 এমন কোনো ইনসাইট পেল, সেই ইনসাইটটা কিন্তু সাথে সাথে চেঞ্জ করে দিতে পারে। অর্থাৎ এই দেখেন এখানে অ্যাক্টিভ ইউজার 10টা, ইভেন্ট কাউন্ট 36টা, নিউ ইউজার 10টা। সো এটা চেঞ্জ হইতে পারে, এটা ডাইনামিক। ওকে, সো এটা কন্টিনিউয়াসলি আপ টু ডেট হতে থাকে এবং এটা চেঞ্জ হইতে পারে। সো কখনোই আপনি একটা মেট্রিক্স দেখে ওইটাই থাকবে সবসময় এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। ঠিক আছে? কিন্তু মেইন যে কনসেপ্টটা অলওয়েজ সেম থাকে। সো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। আজকে আমরা পুরা GA4 টার যে মেনু সেকশনস এবং বিভিন্ন ফিচার্স, বিভিন্ন অপশন এই সম্পূর্ণগুলো একটু এক্সপ্লোর করব এবং এগুলো একটু দেখবো আমরা ভালোভাবে। ঠিক আছে? সো সবার প্রথমে আপনি যখন আপনার GA4 এর ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে এই যে দেখতেছেন লেফট সাইডে আপনি টোটাল ৫ টা মেনু দেখতে পাবেন। সবার প্রথমে হোম, তারপরে রিপোর্টস, তারপরে এক্সপ্লোর, দেন অ্যাডভার্টাইজিং এবং সবার লাস্টে অ্যাডমিন নামে আপনি একটা মেনু দেখতে পাবেন। তো হোমে কি করে, আপনি যখন হোমে যাবেন, হোম থেকে আপনি নরমালি একটা ওভারভিউ পাবেন। রিপোর্টস থেকে আপনি যত প্রকার রিপোর্টস আছে, সকল রিপোর্টসের একটা ডিটেইলস আপনি এখানে পাবেন। এরপরে এক্সপ্লোর যে সেকশনটা আছে, এক্সপ্লোর সেকশনে আরো বেশি অ্যাডভান্স অ্যানালাইসিস ওইখানে থাকে। এরপরে যে অ্যাডভার্টাইজিং সেকশন আছে, আপনার বিজনেসটা যদি Google Ads রান করে থাকে, সেক্ষেত্রে কনভার্সনের যে ইনসাইটটা সেটা আপনি অ্যাডভার্টাইজিং এ দেখতে পাবেন। আর লাস্টলি অ্যাডমিনে সেটিং আর কনফিগারেশন রিলেটেড যে অপশনগুলো আছে সেখানে পাবেন। তো চলুন আমরা এক একটা করে প্রতিটা মেনুই আমরা এখন ইন ডিটেলস অ্যানালাইসিস করব, যাতে কোথাও আপনাকে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমার মেন উদ্দেশ্যই আপনি যাতে কখনো কোনো প্রবলেমে না পড়েন। আপনি যাতে আটকিয়ে না যান। কোন ডেটাটা আপনার লাগবে, কোন ইনসাইটটা আপনার লাগবে, এটা যাতে আপনি খুব দ্রুত বুঝতে পারেন এবং ওই ইনসাইটটা আপনি কোথায় গেলে পাবেন, সেটা যাতে আপনি খুব দ্রুত খুঁজে বের করতে পারেন। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনাকে পুরো প্রো বানায় দেওয়া। সো আপনি যদি এই কোর্সটা পুরোপুরি আমার সাথে করেন, খুব দ্রুত এই কোর্সটা আপনার আপলোড হয়ে যাবে। অ্যারাউন্ড ১০ থেকে ১৫ দিনের মধ্যে ফুল কোর্সটা, যে ২০টা থেকে ২২টা ভিডিও আছে, আমি এই ভিডিওগুলো আপলোড করে দিব। সো খুব শর্ট টাইমে আপনি GA4 একদম প্রো হয়ে যাবেন। সো জাস্ট কোর্সগুলো করতে থাকেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন। আমার আরো নতুন কোর্স চলতেছে। একটা অলরেডি ডিজিটাল মার্কেটিং কোর্স চলতেছে, যেখানে 250 প্লাস ভিডিও আসবে। অলরেডি 30 প্লাস ভিডিও আমি আপলোড করে দিয়েছি। সো ওই কোর্সটাও আমার চলবে এবং পাশাপাশি আমি আরেকটা কোর্স লঞ্চ করার চেষ্টা করব। সো সেটা হচ্ছে মার্কেটিং রিলেটেড, কিভাবে আপনি লিড জেনারেশন করবেন আপনার মার্কেটিং এর থ্রুতে। সো এভরিথিং আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে যখনই আমি কোনো ইম্পোর্টেন্ট ভিডিও, এই চ্যানেলে আপনি সব ইম্পোর্টেন্ট ভিডিওই পাবেন, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন আমরা শুরু করি হোম থেকে। সো হোমে আপনি যখনই ক্লিক করবেন, এখানে একটা বেসিক ওভারভিউ Google Analytics 4 আপনাকে দিবে। যেমন ধরেন যে এই যে আমি হোমে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারতেছেন যে একটা পারফরম্যান্স ওভারভিউ দিছে আমার ওয়েবসাইটের।
এটা বেসিক্যালি অনেক জেনারিক একটা পারফরম্যান্স ওভারভিউ। এরপরে রাইট সাইডে আপনি এখানে রিয়েল টাইম যে ডেটাগুলো আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি এই মুহূর্তে আমি যখন এই Google Analytics 4 এই যে একটা পার্টিকুলার ওয়েবসাইট ফুটবল কমিক্স, এই ওয়েবসাইটটার আমি ড্যাশবোর্ডে আছি। সো এই মুহূর্তে যদি এই ওয়েবসাইটটায় কোনো ইউজার ভিজিট করে থাকে, সেক্ষেত্রে এটা আপনার এই যে রিয়েল টাইম দেখতেছেন এখানে শো করবে এবং এখানে টোটাল 30 মিনিটসের ডেটা শো করে। অর্থাৎ 30 মিনিটসের মধ্যে যদি কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে ল্যান্ড করে, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারবো। এটাকে বলা হয় রিয়েল টাইম ভিউ। ঠিক আছে? সো আপনি যখন এই রিয়েল টাইম ভিউ ক্লিক করবেন, তখন আরো কিছু ইন্টারেস্টিং ডাটা আপনি এখানে দেখতে পারবেন। অর্থাৎ এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে কতজন আছে, তারা কি করতেছে, তারা কোথা থেকে আপনার ওয়েবসাইটে এসেছে, কোন কান্ট্রি থেকে আপনার ওয়েবসাইটে এসেছে, কোন ডিভাইস ব্যবহার করে আপনার ওয়েবসাইটে এসেছে, এই পার্টিকুলার ডেটাগুলো আপনি দেখতে পারবেন। যেমন ধরেন যে এই যে অ্যাক্টিভ ইউজার্স ইন লাস্ট 30 মিনিটস, নো অ্যাক্টিভ ইউজার্স, অ্যাক্টিভ ইউজার্স ইন লাস্ট 5 মিনিটস। ২ টা অপশন Google Analytics আপনাকে এক্ষেত্রে দিয়েছে। ২ টা ডেটা। একটা হচ্ছে লাস্ট 30 মিনিটসে কোন আপনার ওয়েবসাইটে কোনো ইউজার ভিজিট করেছে কিনা এবং লাস্ট 5 মিনিটসে আপনার ওয়েবসাইটে কোনো ইউজার ভিজিট করেছে কিনা। এবং যখন আপনি দেখতে পাবেন যে আসলে আপনার ওয়েবসাইটে কোনো ইউজার ভিজিট করেছে, তারা ঠিক কোন কান্ট্রি থেকে ভিজিট করেছে, এটাও আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু এই পার্টিকুলার ওয়েবসাইটে এখন কোনো ভিজিটর ভিজিট করে নাই, লাস্ট 30 মিনিটসও করে নাই, সেক্ষেত্রে আপনি এখানে কিছু দেখতে পারতেছেন না। তারপরে আপনি যদি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন, আপনি এখানে অ্যাক্টিভ ইউজার্স দেখেন, ফার্স্ট ইউজার সোর্স। ইউজার সোর্স মানে ইউজার কোন চ্যানেল ব্যবহার করে আপনার ওয়েবসাইটে এসেছে। ইট কুড বি Facebook, it could be Instagram, it could be Google, Bing, Yahoo, DuckDuckGo, it could be any platform. So সোর্স মানে কোন পার্টিকুলার প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনার ইউজার আপনার ওয়েবসাইটে ল্যান্ড করেছে। দেন যদি আপনি দেখেন এখানে অডিয়েন্স বলেছে, দেন অডিয়েন্স রিলেটেড যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আপনি এখানে দেখতে পাবেন। পেজেস টাইটেলস অ্যান্ড স্ক্রিনস, তারা কোন পেজে ভিজিট করেছে এবং সেই পেজের টাইটেলটা কি। আপনি যদি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন, এখানে ইভেন্টস কাউন্ট আছে। আপনি যদি কোনো পার্টিকুলার ইভেন্টস ট্র্যাকিং এর জন্য সেটআপ করে রাখেন, সেটা এখানে দেখতে পারবেন। কি ইভেন্টস দেখতে পাবেন, অ্যাক্টিভ ইউজার্স দেখতে পারবেন। সো এই জিনিসগুলো আপনি রিয়েল টাইমে যখন আসবেন তখন দেখতে পারবেন। সো রিয়েল টাইম এই যে রিয়েল টাইম ভিউস আছে, এখানে ধরেন যে আমার এই পার্টিকুলার ওয়েবসাইটে এখন কোনো ডেটা নাই, কিন্তু আপনার ওয়েবসাইটে থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিছু ফিল্ড পাবেন এমন যে ক্লিকেবল, যেগুলোতে আপনি ক্লিক করতে পারতেছেন, যেগুলো মাউস ওভার করলে আপনি বুঝতে পারবেন কোনটায় ক্লিক করা যায় আর কোনটায় ক্লিক করা যায় না। ক্লিক করলে সেই ইভেন্টের প্যারামিটারস গুলো আপনি দেখতে পারবেন। এই যে এখানে যে ইভেন্টস আছে, ইভেন্টস এর প্যারামিটার গুলো আপনি তখন দেখতে পারবেন। আর নিচে এই তো। তো এই ছিল হচ্ছে আমাদের রিয়েল টাইম। ঠিক আছে? সো আমি যদি ওভারভিউতে আবার ব্যাক করি, তাহলে আমি আপনাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, দেখেন এখানে আপনি ওকে। সো এই পার্টিকুলার ওয়েবসাইটটায় আপনি আপাতত কিছু দেখতে পারতেছেন না। এখানে কিছু ইনসাইট থাকবে, যেটা একদম নিউ একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা রিসেন্টলি আমার কাছে এসেছে। এসইও অ্যান্ড ফেসবুক মার্কেটিং রিলেটেড যে ক্যাম্পেইন আছে সেটার জন্য। সো এখানে যে ইনসাইটস অ্যান্ড রিকমেন্ডেশন আছে, এইখানে Google Analytics বেসিক্যালি আপনাকে বলবে যে আপনি আপনার ওয়েবসাইটে কোন জিনিসটা ভালো যাচ্ছে এবং তারা মনে করে যে কোন জিনিসটা আসলে ইমপ্রুভ করা প্রয়োজন। আপনি এইখান থেকে সেই ইনসাইটগুলো পাবেন। আপনার ওয়েবসাইটটা যদি একটু পুরাতন হয়, একটু ওল্ড হয়, সেক্ষেত্রে তারা ইনসাইটগুলো, এই রিকমেন্ডেশনগুলো তারা খুব ভালোভাবে এখানে দেয়। আপনি যেখানে ভিউ ইনসাইটে ক্লিক করেন, তাহলে আরেকটু ডিটেইলসে যেতে পারবেন। এখান থেকে আপনি যদি ইনসাইট ক্রিয়েট করেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। এখন এখান থেকে আপনি দেখতে পারেন যে অ্যানোমালি ইন ডেইলি ইভেন্ট কাউন্ট, অ্যানোমালি ইন ডেইলি ইউজার্স, অ্যানোমালি ইন ডেইলি ভিউয়ার্স। এখান থেকে যে অপশনগুলো আছে আপনি সব অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং জাস্ট যেটা আপনি চান, এটা যদি না চান তাহলে এটাকে ক্লিক করে আনক্লিক করে ফেলতে পারেন এবং এই ইনসাইটটাও এখানে দেখাবে না। আর যদি চান, এটা এখানে ক্লিক করলে অটোমেটিকভাবে এই ইনসাইটগুলো এখানে চলে আসবে যখন তাদের কাছে এনাফ ডেটা অ্যাভেলেবেল থাকবে। সো আশা করি আমি বুঝাইতে পারছি। সো এই হচ্ছে আমাদের হোম যে সেগমেন্টটা আছে, মেনুটা আছে, সেই হোম মেনুর ডিটেইলস। আশা করি হোম মেনুতে কি আছে আপনি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন তাহলে আমরা আবার মেইন মেনুতে ব্যাক করব এবং মেইন মেনুতে ব্যাক করার পরে আমরা নিচের দিকে যাব।
অর্থাৎ রিপোর্ট যে সেকশনটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেনু আমাদের জন্য এবং এই রিপোর্টের থেকে আপনি বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট ডেটা ইনসাইটসগুলো পাবেন। সো সবথেকে যে ইম্পর্টেন্ট অংশ আমরা রিপোর্টে গেলাম। এখন দেখেন রিপোর্টে যাওয়ার পরে আপনি রিপোর্টের সম্পূর্ণ এই দেখেন রিপোর্টটাকে আমি একটু এগুলোকে ক্লোজ করি তাহলে আপনি আরো ইজিলি বুঝতে পারবেন। সো দেখেন রিপোর্টে আপনি কি দেখতে পারতেছেন? রিপোর্টে আপনি দেখতেছেন রিয়েল টাইম ওভারভিউ তো দেখতেছেনই। রিয়েল টাইম পেজেস, রিয়েল টাইম ওভারভিউ অর্থাৎ এট দিস মোমেন্ট কারা আমার ওয়েবসাইটে আছে, তারা রিয়েল টাইমে কোন পেজগুলোতে ভিজিট করতেছে। ঠিক আছে? এরপরে যে লাইফ সাইকেল এইগুলো দেখেন এখানে আপনি অ্যাকুইজিশন দেখতে পাবেন। এই যে বিষয়গুলো এটাকে বলা হয় কালেকশন। লাইফ সাইকেল একটা কালেকশন, সার্চ কনসোল একটা কালেকশন, ইউজার্স একটা কালেকশন। সো এই যে বিষয়গুলো এগুলোকে বলা হয় কালেকশন। এবং পরের একটা ভিডিওতে আমরা এই যে নেভিগেশন, এই নেভিগেশন আমরা চাইলেই নিজের মতন করে সাজিয়ে নিতে পারবো অ্যাকর্ডিং টু আওয়ার বিজনেস নিডস, যেটা আমি পরের ভিডিওতে করব। পরের মডিউলে সেটা আপনিও করতে পারবেন পরের মডিউল থেকে। সো এই যে প্রতিটা এই যে কালেকশনগুলো দেখতেছেন, এই কালেকশনের ভিতরে দেখেন এই যে সেগমেন্ট আছে। এই সেগমেন্টের থ্রুতে আপনি এই যে পার্টিকুলার সেগমেন্টের ডিটেইলসে যেতে পারবেন। ঠিক আছে? সো এক্ষেত্রে আপনি এই যে অ্যাকুইজিশনে যখন ক্লিক করবেন দেখেন অ্যাকুইজিশনের একটা ওভারভিউ রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। সো এই ওভারভিউ রিপোর্টে যখনই আপনি ক্লিক করবেন তখন এই অ্যাকুইজিশনের যে ওভারভিউটা আছে অর্থাৎ এক্ষেত্রে দেখেন এই যে 4 টা সেগমেন্ট আপনি দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন, নন গুগল ক্যাম্পেইন, ইউজার অ্যাকুইজিশন কোহর্টস, লিড অ্যাকুইজিশন। এই পার্টিকুলার জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আপনি যদি একটু নিচে যান এখান থেকে আপনি এনগেজমেন্ট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে আপনার ভিজিটররা কতটুকু এনগেজ করতেছে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। সো এই যে ডিটেইলড রিপোর্টগুলা, এই যে ডিটেইলড রিপোর্টগুলো আপনাকে গুগল অ্যানালিটিক্স খুব সুন্দরভাবে GA4 অথরিটি খুব সুন্দরভাবে এটা আপনার সামনে প্রেজেন্ট করবে। তারা খুব সুন্দর গ্রাফ দিবে, তারা খুব সুন্দর চার্ট দিবে, তারা ডিটেইলড টেবিল দিবে এবং আপনি ওই টেবিলগুলো থেকেও আরো বেশি ডিপ অ্যানালাইসিস করতে পারবেন। যেমন ধরেন যে আমি যদি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে যাই, দেখেন এই যে এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনি কিন্তু এটা আরো বেশি ডিটেইলসে যেতে পারবেন। হুম? এবং প্রতিটা সেগমেন্টে আপনি আরো বেশি ডিটেইলসে যেতে পারেন। দেখেন এখানে কত সুন্দর গ্রাফ আছে। দেন আপনি যদি আরো স্ক্রল ডাউন করে নিচে আসেন দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন টেবিলও আছে। সো এটা কিন্তু অনেক এফেক্টিভ, হ্যাঁ? যেকোনো মার্কেটিং ডিসিশন নেওয়া স্ট্র্যাটেজি ক্রিয়েট করার জন্য এই যে ডেটাগুলো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাইতে চাই। যেমন ধরেন যে এই যে ডেটাগুলো আপনি দেখতেছেন এখান থেকে আপনি আরো বেশি ডিপে যেতে চান। একটু কম্পেয়ার করতে চান যে আসলে আমার ওয়েবসাইটে কি মোবাইল থেকে বেশি ট্রাফিক আসতেছে নাকি ডেস্কটপ থেকে বেশি ট্রাফিক আসতেছে। অর্থাৎ আপনার যে ভিজিটররা আছে তারা কোন ডিভাইসটা সবথেকে বেশি ব্যবহার করে? মোবাইল ব্যবহার করে না ডেস্কটপ ব্যবহার করে এবং আমি সেটা দেখতে চাচ্ছি। সো আমি যখন সেটা দেখতে যাব তখন আমাকে কি করতে হবে? আমাকে এই যে এড কম্পারিজন এ ক্লিক করতে হবে। যখনই আপনি এড কম্পারিজন এ ক্লিক করবেন দেখেন এইখান থেকে আপনি অল ইউজার আছে, তাই না? সো এখন আমাকে এখান থেকে কম্পারিজন করতে হবে। সো আমি মোবাইল ট্রাফিক দেখতে চাই এবং মোবাইল ট্রাফিকের সাথে ডেস্কটপ ট্রাফিকগুলো আমি দেখতে চাই। এখানে ট্যাবলেট ট্রাফিক, এখানে ওয়েব ট্রাফিক। সো আমি এই ২ টা দেখতে চাই। এখন আমি যখন এখানে করব, এপ্লাই দিব, তখন এখানে মোবাইল ট্রাফিক এবং সাথে ওয়েব ট্রাফিকও এখানে চলে আসবে। হুম? এখন আমি যদি এখানে আরেকটু ফিল্টার করতে চাই, সো আমি যদি এখানে একটু ফিল্টারে যাই, ফিল্টারে যেয়ে দিই যে আমি আপাতত এখানে যে ট্রাফিকগুলো আসবে দেখেন এই ট্রাফিকগুলো একটু যদি আপনি এটা স্ক্রল ডাউন করে নিচে আসেন দেখেন এই ট্রাফিকগুলো ডাইরেক্টও আসতেছে, অর্গানিক সার্চ থেকেও আসতেছে, রেফারেল থেকে আসতেছে। বাট আমি শুধুমাত্র দেখতে চাই যে আমার ওয়েবসাইটে মোবাইল ট্রাফিক এবং ডেস্কটপ ট্রাফিকগুলো অর্গানিক সার্চ থেকে কতটুকু আসতেছে। সো এক্ষেত্রে আমি ফিল্টার ইউজ করব। ওকে? সো আমি ফিল্টার কিভাবে ইউজ করব? আমি এখানে সিলেক্টে অ্যাড ফিল্টার দিব। অ্যাড ফিল্টার দেওয়ার পরে সিলেক্ট ডাইমেনশনে যাব। ডাইমেনশনে যাওয়ার পরে এখানে আপনি দিবেন ইউজার সোর্স। ফার্স্ট ইউজার সোর্স। সো আপনি ফার্স্ট ইউজার সোর্সে যখনই দিবেন এরপরে নিচে যান।
এক্স্যাক্টলি ম্যাচেস সিলেক্ট ডাইমেনশন গুগল। ওকে, অ্যাপ্লাই। সো আমি দেখতে চাচ্ছি যে ফার্স্ট ইউজার সোর্সটা, অর্থাৎ যে ইউজারগুলো আসছে গুগল থেকে কতগুলো আসতেছে। ওকে, যেহেতু আমার এই পার্টিকুলার ওয়েবসাইটে পার্টিকুলার এই অ্যানালাইটিক্স ফর ড্যাশবোর্ডে এনাফ ডেটা নেই। সো আমি আপনাকে এখানে সম্পূর্ণ ডেটা হিসেবে দেখাইতে পারবো না। আমি জাস্ট এখানে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনি কি ফেস করতে পারেন, কি টাইপের প্রবলেমগুলো আপনার সামনে আসতে পারে, কি টাইপের ফাংশন আপনার সামনে আসতে পারে, কি টাইপের ফিচার্স আপনার সামনে আসতে পারে। আপনি আপনার ওয়েবসাইটে যে অ্যানালিটিক্সে থাকবে, যে ড্যাশবোর্ডটা থাকবে, সেখানে গেলে আপনি সেই ডেটাগুলো পেয়ে যাবেন। সো আমি এখান থেকে দেখেন ফিল্টার করেছি ফার্স্ট ইউজার সোর্স। আমি দেখতে চাই যে মোবাইল যে ট্রাফিক, ওয়েব যে ট্রাফিক, ডেস্কটপ ট্রাফিক, এই ট্রাফিকগুলো গুগল থেকে কতগুলো আসতেছে যেটা দেখতে চাই। সো আমি যখন এটা দিচ্ছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল থেকে অল ইউজার্স, মোবাইল ট্রাফিক আসতেছে কত, 2টা, ওয়েব ট্রাফিক আসতেছে 1টা। সো আপনি যদি এখানে একটু হাইড করেন, তার মানে আপনি কম্পারিজন হাইড করতে পারবেন পুরোপুরি। আর যদি এখানে এটাকে টিক মার্ক করে দেন, তার মানে আপনি এটাকে অ্যালাউ করতেছেন। যে কম্পারিজনগুলো করতেছেন, সেগুলো আপনার এখানে থাকবে এরকম অ্যাজ ইট ইজ। ওকে, তারপরে আপনি জাস্ট এখানে অল ইউজার কেটে দিবেন যখন, তখন শুধুমাত্র মোবাইল ট্রাফিক আর ওয়েব ট্রাফিক নিয়েই কথা বলবে। তখন আর আপনি এখানে অর্গানিক দেখেন, এখানে আপনি আর এক্সট্রা কোনো কিছু খুঁজে পাবেন না, যেহেতু আমি অর্গানিক সার্চ মোবাইল ট্রাফিক, অর্গানিক সার্চ ওয়েব ট্রাফিক। সো আশা করি আপনি এই বিষয়গুলো বুঝতে পারতেছেন। ঠিক আছে? সো আমাদের যে সেশনগুলা, অর্থাৎ যে ফিল্টারগুলো, সেই ফিল্টারগুলো আমরা বুঝেছি। এরপরে যদি আপনি এখানে দেখেন, এখানে ফার্স্ট ইউজার চ্যানেল গ্রুপ, আপনি এটাকে যদি আরো একটু ডিপে যেতে চান, যেমন ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ আছে এখানে বাই ডিফল্ট। আপনি যদি ফার্স্ট ইউজার সোর্স, যেটা অলরেডি আমাদের ছিল, ফিল্টারে ছিল, সেটা দেখেন গুগল ওয়েব ট্রাফিক। সো এটা আমাদের যে ডিসিশনটা আছে, যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে আরো ভালোভাবে অ্যানালাইসিস করতে সাহায্য করে, এবং আমাদের মার্কেটিং যে ডিসিশনগুলো, সেই ডিসিশনগুলো নিতেও কিন্তু আপনাকে সাহায্য করবে। তো আশা করি আপনি অ্যাকুইজিশনের এই বিষয়গুলো বুঝতে পারছেন, এবং আমরা আরো ইন ডিটেল ইন ফিউচার যাব। সো এরপরে যদি আমরা আরেকটু ডিটেলে যাই, যেমন আমরা যদি এটাকে কেটে দিই, ওকে, সো আমরা এটাকে কেটে দিই, সব কেটে দিই আমরা। হ্যাঁ, ফিল্টারগুলো তাহলে আমরা একটু কেটে দিই। ওকে, সো দেখেন আপনি যদি এখন নিচে যান, তাহলে আপনি আরো বেশি ইন্টারেস্টিং ডেটা খুঁজে পাবেন। গতকালকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে আপনি ইউজারে এসে ফার্স্ট ইউজার সোর্স, ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ, এইসব ডেটাগুলো আপনি এখান থেকে পাবেন। আর আপনি ট্রাফিক অ্যাকুইজিশনে সেশন রিলেটেড ডেটাগুলো পাবেন। সো আমি একটু ট্রাফিক অ্যাকুইজিশনে চলে যাই। সো এখান থেকে আমাদেরকে এখন কিছু ইম্পর্ট্যান্ট ফিল্টার করতে হবে, যাতে আমি আমার ডেটাগুলোকে আরো বেশি অর্গানাইজ করতে পারি। সো দেখেন আমি এখানে চলে আসছি ট্রাফিক অ্যাকুইজিশনে। এখন আপনাকে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখন দেখেন সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপ, এখন এইখানে দেওয়া আছে প্রাইমারি চ্যানেল গ্রুপ, মানে কোন চ্যানেলের থ্রুতে আমার ওয়েবসাইটে ভিজিটর এসেছে। এখন আমি এটাকে চেঞ্জ করতে চাই, আমি এটাকে চেঞ্জ করে কি দিব, দেখা যাক কি দেওয়া যায়। সো আপনি যদি মিডিয়াম দেন, মিডিয়াম মানে হচ্ছে গুগল নাকি ফেসবুক, অর্গানিক, রেফারাল, এগুলো আর কি। আর যদি আপনি সোর্স দেন, দ্যাট মিনস গুগল, ফেসবুক, বিং, ChatGPT.com, তার মানে ChatGPT থেকেও কিন্তু এই পার্টিকুলার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে। ওকে, ডাইরেক্ট। এরপরে আপনি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা যদি পেজেসে যাই, এই যে পেজেস অ্যান্ড স্ক্রিন, ল্যান্ডিং পেজ অ্যান্ড কোয়েরি স্ক্রিন, তাহলে ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পারবো। দেখেন এইখানে জিনিসটা খুবই বেশি ইন্টারেস্টিং। প্রথমত আমি সোর্স খুঁজতেছি, সোর্স হচ্ছে আমার এই পার্টিকুলার ওয়েবসাইটে দেখেন ডাইরেক্ট আসছে, অর্থাৎ এখানে যদি আপনি একটু রোগুলো বাড়াই দিই, আমি 50টা করে দিই এখানে। ওকে, দেখেন সেশন, প্রথমত সেশন সোর্স, অর্থাৎ কোন ওয়েতে আমার পার্টিকুলার ওয়েবসাইটের ট্রাফিকগুলো আসেছে ডাইরেক্ট।
সবই ডাইরেক্ট তারপরে chatgpt.com এবং আপনি যদি খেয়াল করেন যে তারা কোন পার্টিকুলার পেজে ল্যান্ড করেছে, এটা আপনি দেখতে পারবেন। দেখেন Bing থেকে ডিরেক্ট আমাদের হোম পেজে ল্যান্ড করেছে, chatgpt.com থেকে প্রোডাক্ট লিভারপুল ফুটবল ক্লাব কমিক এই পার্টিকুলার পেজটায় ল্যান্ড করেছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ডেটা। আপনি এই ডেটাটা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে খুব বড় ভূমিকা পালন করবে, কারণ আপনি তখন বুঝতে পারতেছেন যে ঠিক আছে, যে ট্রাফিকগুলো আসতেছে এই ট্রাফিকগুলো এই পার্টিকুলার পেজ, আমি এই পার্টিকুলার পেজটাই চাইতেছিলাম যে ট্রাফিকগুলো এখান থেকে আসুক এবং সেখান থেকে ট্রাফিকগুলো আসতেছে। সো এটা আপনার জন্য অনেক বেশি ভালো। ওকে, এরপরে আপনি যদি একটু দেখেন উপরে, আমি যদি উপরে একটু দেখাই, এইখানে দেখেন, এখানে হচ্ছে ভিউ অ্যানোটেশন, এটা হচ্ছে এডিট কম্পারিজন, অর্থাৎ এই যে কম্পারিজনটা আমরা দেখলাম, এটাকে যদি আপনি এডিট করতে চান, এটা হচ্ছে এই যে রিপোর্টটা, এটা হচ্ছে আপনাকে এক্সপ্লোরেশন, মানে হচ্ছে যে এখানে যে চার্টটা দেখতেছেন, এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন আরো বেশি চার্ট আপনার চার্টের থ্রুতে আপনার এখানে মানে ভিজুয়ালাইজেশনটা আরো বেশি ভালো করে দিবে। ঠিক আছে? সো আমরা সবকিছুই দেখবো এখানে। যেমন এই যে দেখেন এখানে কি বলছে, এনি রিপোর্টস ওপেন অ্যান্ড শোন ইন অ্যান এক্সপ্লোর ভিজুয়ালাইজেশন উইল ইনক্লুড অনলি দ্য ডাইমেনশনস অ্যান্ড মেট্রিক্স সাপোর্টেড বাই এক্সপ্লোর। ডাইমেনশনস অ্যান্ড মেট্রিক্স নট সাপোর্টেড বাই এক্সপ্লোর উইল নট বি শোন হিয়ার। সাপোর্টেড বাই এই যে এক্সপ্লোর, এখান থেকে আপনি এটা দেখতে পারবেন। এর পরেরটা হচ্ছে দেখেন, এটা অলরেডি আমি এক্সপ্লোরে ক্লিক করছি, এখানে চলে আসছে। আমরা এটা পরেতে যাব, একটু পরে যাব, তখন আপনি এটা আরো ভালোভাবে দেখতে পারবেন। ওকে, সো এই যে এখানে আমরা আসি। তো এরপরে দেখেন এখানে আপনি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে অপশন থাকবে যে আপনি কত দিনের ডেটা চান সেটা এখান থেকে দেখার জন্য। আপনি যদি লাস্ট 30 ডেজের ডেটা চান, লাস্ট দিস মান্থ শুধুমাত্র এই মাসের, লাস্ট মান্থের, লাস্ট 90 ডেজ, কোয়ার্টার টু ডেট, দিস ইয়ার, লাস্ট ক্যালেন্ডার ইয়ার, এই ডেটাগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এবং আপনি এখান থেকে প্লে করতে পারবেন, কম্পারিজন করতে পারবেন। ঠিক আছে? সো আশা করি আপনি এই বিষয়গুলো বুঝতে পারতেছেন এবং এই বিষয়গুলো আপনার কাজে দিবে, অনেক কাজে দিবে আপনি যদি মার্কেটিং এর সেক্টরে কাজ করে থাকেন। সো এরপরে চলেন আমরা একটু এক্সপ্লোরে চলে যাই। এক্সপ্লোরের বিষয়গুলো এই যে এখানে বিষয়গুলো হচ্ছে আপনার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আপনি কোন ফরম্যাটে দেখতে চান, এটা বেসিক্যালি এই নিয়ে কাজ করে। যেমন আপনি এখানে দেখেন ফ্রি ফর্ম, ফানেল এক্সপ্লোরেশন, পাথ এক্সপ্লোরেশন, সুন্দর ভাবে এরা ডেটাগুলোকে আপনার সামনে প্রেজেন্ট করবে। আর এরপরে যদি আপনার অ্যাডভার্টাইজিং সেকশনে যান, যদি আপনি অ্যাডভার্টাইজিং সেকশনে অ্যাডস না চালান এবং ডাটা দেখতে পান, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ অ্যাডভার্টাইজিং সেকশনে অ্যাডস না চালালেও কিছু ডেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে মূলত কনভার্সনের ইনসাইট গুলো থাকে। কোন চ্যানেল সবচেয়ে বেশি কনভার্সন এনেছে, কনভার্সনের আগে কতটা ভিজিট হয়েছে, আপনার ইউজাররা কোন পেজ ভিজিট করেছে কনভার্সনের আগে, এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। এই সেকশনে কম্পারিজনের কোনো অপশন নেই। সো আপনি এই সেকশনে কম্পারিজন করতে পারবেন না, বাট এখানে ইউ ক্যান ইউজ দিস অ্যাড ফিল্টার অন অপশন। হুম? সো যেহেতু আমার এই পার্টিকুলার ক্লায়েন্ট কোনো রকম গুগল অ্যাডস বা পেইড কোনো কিছু ব্যবহার করে না, সো সেক্ষেত্রে আমার এখানে কোনো কাজে লাগবে না। অ্যাডভার্টাইজিং সেকশনটা আমাদের কোনো কাজে লাগবে না। সো অ্যাডভার্টাইজিং সেকশনটা আমরা আপাতত স্কিপ করব। লাস্টলি আমাদের যে অপশনটা সেটা হচ্ছে অ্যাডমিন সেকশন। অ্যাডমিন সেকশন হলো সেটিং এর জায়গা। একদম যদি সংক্ষেপে বলি, সেটিং এর জায়গা বলতে আপনার ফোনে যেমন একটা সেটিং আছে এবং সেটিং থেকে আপনি ফোনের ওয়ালপেপার, ফোনের থিম এগুলো সিলেক্ট করেন, ফন্ট এগুলো সেটিং করেন। ঠিক সেইভাবে অ্যাডমিনটা হচ্ছে GA4 এর একটা সেটিংস। এখান থেকে আপনার সেটিং রিলেটেড যে অপশনগুলো আপনি এখানে পাবেন। আমি এক্সপেক্ট করব আপনার এই অপশনটায় বেশি কাজ করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ এখানে যে সেটিংস গুলো বাই ডিফল্ট থাকে সেগুলোই আপনার জন্য ইফেক্টিভ। সেগুলো মোর দ্যান এনাফ। আর যে স্লাইড যে সেটিং গুলো করা লাগবে, যে কনফিগার গুলো করা লাগবে সেটা আমি এই কোর্সে আপনাদেরকে শিখাই দিব। সো এই কোর্সে আমরা আবার অ্যাডমিন এই যে সেকশনটা এখানে আসবো। এখান থেকে আমরা প্রপার্টি সেটআপ করব, আমরা ইভেন্ট সেটআপ করব, আমরা কনভার্সন সবকিছুর জন্য এখানে আমরা আবার আসবো এবং আমরা দেখাই দেব। আমি ঠিক ভালোভাবে দেখাই দেব প্র্যাকটিক্যালি যে আপনাকে কোনখান থেকে কোথায় যেতে হবে। তবে আপনি এগেইন যে ডেইলি যদি কোনো কাজ করে থাকেন, মানে ডেইলি কোনো কাজের জন্য
আপনাকে এই অ্যাডমিন সেকশনটায় বেশি একটা আসার কোনো প্রয়োজন নেই। সো এই যে ছিল, এটা ছিল যে Google Analytics 4 এর যে পরিচিতি ফাংশনের কোথায় কি আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটা আরেকবার দেখে নেবেন। আর আপনাদেরকে আজকে পুরোপুরি Google Analytics 4 এর ইন্টারফেসগুলা আমি ঘুরে দেখালাম। হোপ আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন যাতে না থাকে, বিষয়গুলো নিয়ে যাতে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আপনার থাকে, যাতে আপনার কখন কোন ডেটাটা প্রয়োজন এবং সেই ডেটাটা আপনি ঠিক কোথায় গেলে পাবেন, এটা আপনি বুঝতে পারেন। আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি যে আপনি হোমে গেলে রিয়েল টাইম ডেটা আর ইনসাইটগুলো পাবেন। রিপোর্টে আপনি কালেকশনস পাবেন, কিছু সাবমেনু থাকবে। সেখানে আপনি ইউজার অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, ওভারভিউ আর ডিটেইল রিপোর্টস পাবেন। কম্পারিজন দিয়ে আপনি ওই যে পার্টিকুলার সেগমেন্টগুলো কম্পেয়ার করতে পারবেন। ফিল্টার দিয়ে স্পেসিফিক ট্রাফিক আপনি দেখতে পারবেন। এছাড়া এখানে যে টেবিলগুলো দেয়া থাকবে, ওই টেবিলগুলো থেকেও আপনি চাইলে ডাইমেনশন, সেকেন্ডারি ডাইমেনশন এইগুলো সেটআপ করে সুন্দরভাবে অ্যাকর্ডিংস টু ইওর নিডস আপনি ডেটাগুলোকে আপনার মতন করে অ্যানালাইসিস করতে পারবেন। এরপরে এক্সপ্লোরে যাওয়ার পরে আপনি ডেটাগুলো কিভাবে আপনার সামনে প্রেজেন্ট হোক সেটা আপনি ওইখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। অ্যাডভার্টাইজিং এ কনভার্সন রিলেটেড ইনসাইট গুলো থাকে। আপনি যদি পেইড অ্যাডস রান করেন সেক্ষেত্রে এখানে ডেটা আসবে, আদারওয়াইজ এখানে খুব অল্প ডেটা আসবে। আর অ্যাডমিনে সব সেটিং রিলেটেড কাজ। সো এই পার্টিকুলার ইন্টারফেসে সবকিছুই এখনই আপনাকে মুখস্থ করতে হবে না। সো ভয় নাই। জাস্ট আমার এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখলে আশা করি আপনি বুঝে যাবেন এবং আপনার মাথায় গেঁথে যাবে। এই কোর্সটায় আমরা যত বেশি সামনের দিকে আগাবো এবং যত বেশি আমরা ডিপ ডাইভে যাবো, আপনি সব জায়গায় ভালোভাবে বুঝতে পারবেন যে কোথায় কি আছে। কারণ আমরা এইসব জায়গায় বারবারই যাবো এবং আস্তে, আস্তে আপনার কাছে সবকিছু পরিচিত হয়ে যাবে। আর কোনো ভয়ও থাকবে না। সো পরের ভিডিওতে আমরা ইউজার্স আর সেশনস এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এটা সম্পর্কে আমরা দেখব। যেটা GA4 এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ GA4 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে ইউজার্স এবং সেশনস। আমরা এই দুটোরই পার্থক্য আমরা পরের ভিডিওতে দেখব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এনজয় করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।